তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এখন হচ্ছে 11:15 বাজে, দুপুর 11:15। তো এখন আমি ভিডিওটা শুরু করলাম। তো এই যে বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা ডালিয়া নিয়ে আসলাম। 10 টাকা নিল ডালিয়ার চারাটা। আর এখানে এই দুটো নিয়েছে 20 টাকা, 40 টাকা। তাই নিয়ে আসলাম, একটু লাগালাম। আমি ফুল খুবই ভালোবাসি, ফুল ফুটলে তো আরও অনেক অনেক খুশি হই। আর এই যে জবা ডালটা এনে লাগিয়েছিলাম, এর মধ্যে একটা কড়ি ছিল বন্ধুরা, সে কড়িটা দেখো ফুটছে। কি বলবো আর এই যে আর এগুলো তো হচ্ছে আস্তে আস্তে। তো আর মাংস আনছি এখন, আজকে যে মাংস রান্না হবে। তো মাংস রান্না করবো, সেই জন্য সব কিছু অনেক কিছু কেটে কুটে নিয়েছি। আজকে এগুলো আমি দেখাতে পারিনি। এখানে আদা রসুন আছে, এগুলো বেটে নেব। পেঁয়াজটা কাটা হয়নি, আলুটা কেটে রেখেছি। আর মাংসটা এখন বেছে নিব। তা আমি পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি সব ধুয়ে টুয়ে নিয়ে আসছি। এখন হচ্ছে এই যে আমি এখানে আদা আর রসুন বাটা আছে, আমি দিয়ে নিচ্ছি এখানে। আর পেঁয়াজ তো আগে দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ দিলাম। তো আর দিয়ে দিচ্ছি আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, একটু হলুদ লাগবে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি 2 চামচ, ছোটো চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, বেশি দিব না, একটু দিলাম। দিয়ে এখন আমি এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি, এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এখন মেখে নিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেল। তো ভালো করে মেখে নিই, পরে আবার দেখা হচ্ছে। পুরোনো আলু তো, তাই একটু ভাবলাম একটু ভেজে দিই, তাহলে ভালো লাগবে। আর নতুন আলু থাকলে মেয়েরা না ভাজলেও চলে। দিয়ে দিচ্ছে যে গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে দিলাম। এখানে দারচিনি আছে আর এলাচ আছে, দিয়ে দিলাম আমি। দিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজ, তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে ঢেলে দিতে পারছি না, তো আমি হাত দিয়ে দিচ্ছি, কেননা অনেকটা আছে। আজকে একটু মাংস বেশি আনছি, অনেকদিন থেকে মাংস সত্যি খাওয়া হয় না, তাই একটু বেশি করে আনা হচ্ছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। আমি ভুল করে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম চিকেন কারি মশলাটা। আমি এখন চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম। এই যে তখন আমি নাড়াচাড়া দিয়ে নিই ভালো মতো করে। তো বন্ধুরা, মশলাটা আগে হাফ কষিয়ে নিতে হবে, নেওয়ার পরে তারপরে হচ্ছে চিকেন কারি মশলাটা দিতে হবে। দেওয়ার পরে বন্ধুরা, তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার এই মশলা ভালো করে আরও করে কষিয়ে নিতে হবে। যেহেতু বয়লার মাংস ভালো করে না কষালে একটা সেন্টটা অনেক সুন্দর হয়, ভালো করে কষালে সেন্টটা সুন্দর হয়। তাহলে আবার পরে আসছি। আমি এই যে নাড়াচাড়া বাড়িতে কষিয়ে নিয়েছি ভালো করে।
আমি একটু করে জল কষানো মাংস রেখে দিই। হ্যাঁ, এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি করে দিলাম। জল দিয়ে ভালো করে যে মশলাটা ছাড়িয়ে কড়াই লেগে গেছে। একটা সুন্দর ভাজার একটা মশলার সেন্ট ছাড়িয়ে দিলে আর এই ব্রয়লার মুরগির মাংস টেস্ট আসে। দিয়ে দিলাম, আমি গরম জল দিয়ে দিয়েছি। এখন আর ঢাকা দেবো, এখন এরকমই হতে থাকি, কেন মাংস অলরেডি সেদ্ধ হয়েই গেছে। মশলা আমি যে ছাড়িয়ে দিলাম কড়াই থেকে, নিচে লেগে গেছিল। বন্ধুরা দেখো যে নামানোর পরে সেই মাংসের লুকটা দেখেই ক্যামেরায় কেমন লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু রিয়েলি খুব টেস্টি। আমরা কষানো মাংস খেলাম, সেই টেস্টি হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এর থেকে বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।